হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি আদনান শোয়েব, রোমানিয়া বুকারেস্ট থেকে। তো আপনাদের সাথে আজকে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, অনেকে জানতে চাচ্ছেন যে বিদেশ আসতে সবার প্রথমে কি কাজ করা লাগবে, কি কি ডকুমেন্ট রেডি করা লাগবে। যারা আমার ছোট জুনিয়র ভাই ব্রাদাররা আছেন, তারপর হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যারা মানে আমার সেম ব্যাচেরা আছেন, প্লাস হচ্ছে আমার সিনিয়র ভাই, সবাই জানতে চাচ্ছেন যে কীভাবে আসতে পারবেন। তো আমি প্রথমে ব্যাচেলার্সেরটা বলি, তার আগে আরেকটু ছোট্ট একটা জিনিস বলবো। সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার এনআইডি অ্যান্ড হচ্ছে আপনার যেসব সার্টিফিকেট আছে, জিএসসি বা পিএসসিটা দরকার হয় না, আপনার এসএসসি বা এইচএসসিটা দুইটাই আর কি। এসএসসি এইচএসসি, আপনার এনআইডি, আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেট, এই চারটা জিনিসের সব কিছুর নাম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার বাবার নাম, মায়ের নাম, জন্মসাল, প্লাস যা যা তথ্য আছে সব সেম রাখা লাগবে। সবার প্রথমে আপনার কাজ হচ্ছে এইটা। অ্যান্ড এটা যদি আপনার কোনো প্রবলেম থাকে, সেম না থাকে, আপনি হচ্ছে এটা সেম করে নেবেন, দেন হচ্ছে বাকি কাজের জন্য আগাবেন। কারণ আপনি যদি এটা সেম করে না নেন, ধরেন আপনার এনআইডিতে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার এনআইডিতে জন্মস্থান লেখা হচ্ছে ধরেন ধরেন আপনি হচ্ছে উত্তরবঙ্গের মানুষ, আপনার এনআইডিতে লেখা হচ্ছে ঢাকা, আপনার জন্মস্থান। আর আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, প্লাস হচ্ছে আপনার সার্টিফিকেট যত কিছু আছে সব কিছুতে আপনার ধরেন সার্টিফিকেটে যদিও আমাদের ইয়া থাকে না, ধরেন বাই বাই মানে আমি ইয়ার ক্ষেত্রে বলতেছি, ধরেন আপনার ওখানে লেখা আছে হচ্ছে উত্তরবঙ্গের কোনো একটা, ধরেন রংপুর। তো এই জন্মস্থান যে আপনার এনআইডিতে ঢাকা লেখা আছে, বাকি সবখানে রংপুর, তো এটার জন্য আপনার পরে সাফার করা লাগবে। আপনার যদি একটা ওয়ার্ডও যদি ভুল থাকে, যেমন আমার নাম হচ্ছে আদনান, ADNAN, তো আমার ADNAN এর জায়গায় যদি আরেকটা এন বসায় দেই কোনো এক জায়গায়, ADNA যদি আমি করে দিই, এই একটা এক্সট্রা এনের জন্য আমাকে অনেক সাফার করতে হবে। তো যাদের এরকম নাম আছে, মিসম্যাচ আমাদের বাংলাদেশিদের বেশি হয়, তো এই জিনিসটা ঠিক করা লাগবে। সর্বপ্রথম হচ্ছে এই কাজ আপনার। দেন সেকেন্ড কাজ হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্ট হচ্ছে আপনি বিদেশে যেখানে অ্যাপ্লাই করেন, আপনি আইএলস দেন বা হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করেন, আপনি যেই জন্যই দাঁড়ান, আপনার পাসপোর্টটা সব থেকে দরকারি জিনিস। তো আপনার পাসপোর্ট হচ্ছে আপনি করবেন, আর হ্যাঁ, অবশ্যই এটা 10 বছর মেয়াদি করবেন। কারণ আপনার যদি 5 বছর মেয়াদি করেন, আপনার ধরেন অনেক সময় হয় কি, বাই এনি চান্স আপনার আইএলস দিতে দেরি হচ্ছে, আপনার হচ্ছে আইএলসের রেজাল্ট পাইলেন, আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন, দেন বাই এনি চান্স যদি রিজেক্ট খান, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে। আর পাসপোর্টের মেয়াদ যেদিন থেকে করছেন সেদিন থেকে কিন্তু মেয়াদ চালু হয়েই গেছে, তো আপনার পাসপোর্টের মেয়াদ অলরেডি যাচ্ছে। তো আপনি করবেন কি, আপনি এটা 10 বছরের মেয়াদি করবেন, যেন আপনার সুবিধা হয়। 10 বছরের বেশি করা যায় না, নাহলে আমি সেটাই করতে বলতাম। যাই হোক, পাসপোর্ট হচ্ছে 10 বছর মেয়াদি করলেন। সব কিছু আগে যেটা বললাম যে সব কিছু আপনি ঠিকঠাক রাখবেন, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। আর এরপরে আপনার কাজ হবে, আপনার যখন নাম টাম ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, আপনার ধরেন পাসপোর্ট হয়ে গেছে, পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট মানে আপনার এসএসসি এইচএসসি, আর যদি আপনি হচ্ছে মাস্টার্সে আসেন তো ব্যাচেলার্স। তো সব কিছুর নাম যেন একদম সেম থাকে। অ্যান্ড এরপর যখন অ্যাপ্লিকেশন করবেন, তার আগে হচ্ছে আপনাকে সর্বপ্রথম করতে হবে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট অ্যাপোস্টাইল করতে হবে মাইগভ.বিডি থেকে। মাইগভ.বিডিতে আপনি গেলে ওখানে দেখতে পারবেন বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট বা এই টাইপের কিছু একটা সত্যায়ন লেখা আছে। তো সেখানে ক্লিক করলে সেখানে সার্চ দিয়ে দেখতে পারবেন যে আপনার এসএসসি সার্টিফিকেট মার্কশিট হচ্ছে সত্যায়নের জন্য আবেদন, এই টাইপের লিখে সার্চ দিলে আপনি আসবে। তো সেই ক্যাটাগরিতে আপনি হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট মার্কশিট হচ্ছে আপলোড করে দিবেন, অ্যান্ড সেটা হচ্ছে ভেরিফাই হয়ে আসবে। আর হ্যাঁ, অবশ্যই হচ্ছে কালার কপি আপলোড দিবেন, কোনো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি আপলোড দিবেন না, অবশ্যই এটা কালার কপি আপলোড দিবেন। আর স্ক্যান কপি যেটা আপলোড দিবেন সেটা অবশ্যই ভালো কোয়ালিটির দিবেন, এটা হেলা ফেলার কোনো বিষয় না, তো ভালো কপি অবশ্যই দিতে হবে। যাই হোক, এরপর সেটা যখন চলে আসবে, এরপর আপনি করবেন হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট। আপনার বাংলাদেশে অনেকের আছে যাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট পুরানো, যেটা হচ্ছে শুধু বাংলায় আছে। তো শুধু বাংলায় থাকলে হবে না, বার্থ সার্টিফিকেটটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ বা হচ্ছে আপনার সিটি কর্পোরেশন বা হচ্ছে আপনার যেটাই আছে আর কি, সেখানে যেয়ে আপনি বার্থ সার্টিফিকেটটা হচ্ছে মানে যেই কর্তৃপক্ষের আন্ডারে, সেখানে বার্থ সার্টিফিকেটটা আপনি হচ্ছে ইংলিশ করে নেবেন। বা আপনি অনলাইনেও এখন সার্চ দিতে পারেন বার্থ সার্টিফিকেট, অনলাইনে আপনার 17 ডিজিটের যে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা আছে সেটা দিয়ে সার্চ দিলে আপনি হচ্ছে ইংলিশ কপিটা পাবেন। তো সেই কপিটা হচ্ছে আপনি নিয়ে নোটারি করবেন, যে কোনো উকিলের মাধ্যমে নোটারি করলেই হয়, সমস্যা নেই। নোটারি করার পর এই কপিটা আপনার কাছে হচ্ছে সংরক্ষণ করে রাখবেন, এটাই হবে তখন আপনার মেইন কপি।
অ্যান্ড এই নোটারি করার পর এই যে এসএসসি এইচএসসিটা যেভাবে মাইগভ থেকে সত্যায়ন করছেন, আপনার সেমভাবে হচ্ছে আপনি আপনার বার্থ সার্টিফিকেটটা হচ্ছে সত্যায়ন করবেন। সেখানে গেলে আপনি জন্ম নিবন্ধন সত্যায়নের জন্য আবেদন একটা ইয়ে পাবেন, সেটাতে হচ্ছে আপনি ক্লিক করে সেখানে আপনার বার্থ সার্টিফিকেট যেটা হচ্ছে মেইন মানে নোটারি করা সেটা হচ্ছে আপলোড দেবেন। সেম হচ্ছে এনআইডির ক্ষেত্রে, কিন্তু এনআইডি যেহেতু আমাদের কোথাও থেকে হচ্ছে আমাদের ইংলিশ কপিটা দেয় না, আমাদের শুধু নামটা ইংলিশ থাকে, কিন্তু আমাদের এনআইডির হচ্ছে ব্যাকসাইড যেটা সেটাতে হচ্ছে সব কিছু বাংলা থাকে, প্লাস বাবা মায়ের নাম বাংলা থাকে, অনেক কিছু বাংলা থাকে। তো সেই জিনিসটা আপনি চাইলে নিজে নিজে হচ্ছে ভাষায় ইংলিশ করতে পারেন সব কিছু। আর যদি নিজে না চান, আপনি হচ্ছে যে কোনো একটা ট্রান্সলেটেড দোকানে যেতে পারেন, দোকানে যেয়ে হচ্ছে সেটা ইংলিশ করতে পারেন। ইংলিশ করার পর এই জিনিসটা হচ্ছে আপনি আবার নোটারি করবেন। এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি। আপনি যদি নোটারি না করেন, আপনার মাইগভ থেকে হচ্ছে এটা রিজেক্ট করে দেবে। তো আপনি নোটারি করার পরে আপনার এনআইডি কার্ডের হচ্ছে মেইন কপি যেটা আপনার যেটা আছে সেটা হচ্ছে 2 সাইডে হচ্ছে স্ক্যান করে স্ক্যান কপিটা আপলোড দিবেন, প্লাস হচ্ছে ইংলিশটা যেটা নোটারি করছেন সেটা আপলোড দিবেন। ইংলিশ যেটা নোটারি করছেন এটা কিন্তু আপলোড দেওয়া ম্যান্ডেটরি, কারণ বার্থ সার্টিফিকেট আমরা যেহেতু বাংলায় আমাদেরটা, আর বাইরে যেহেতু অ্যাপ্লাই করতেছি সেহেতু তারা বুঝবে না। তো আপনার হচ্ছে এটা একদম ম্যান্ডেটরি যে আপনি বার্থ সার্টিফিকেটটাও আপনি এনআইডিটাও হচ্ছে ইংলিশ করবেন, ইংলিশ করে নোটারি করবেন, অ্যান্ড দেন হচ্ছে আপলোড দিবেন। সো এই ডকুমেন্টই আপনার হচ্ছে লাগে। আর আপনি যদি মেইন প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তাহলে আপনার হচ্ছে আইএলসের দরকার হবে। তো এর মাঝে আপনি আইএলস দিয়ে দিলেন, দেন হচ্ছে আইএলসের সার্টিফিকেটে কোনো কিছু করার দরকার হয় না, কারণ ওটা নিজেই একটা অথরাইজড কর্তৃপক্ষের কাছ থেকেই হচ্ছে ওটা সত্যায়িত হয়েই আসে, ক্যামব্রিজের কাছ থেকে আসে। প্লাস হচ্ছে আপনার যেই ব্রিটিশ কাউন্সিল থেকে যদি দেন তাহলে ব্রিটিশ কাউন্সিল থেকে একটা সিল হয়ে আসে। আর আপনি যদি আবার আইডিপি থেকে দেন তাহলে আইডিপির একটা আসে, সরি, দুইটাই আসবে। আপনি ব্রিটিশ কাউন্সিল থেকে দেন আর আইডিপি থেকে দেন, দুইটাই আসবে। আপনার দুইটাই সিল দিয়ে আপনার হচ্ছে আইএলটিএস সার্টিফিকেটটা ইস্যু হবে। তো আইএলটিএস সার্টিফিকেটে কিছু করার দরকার নেই। দেন হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ইউনিভার্সিটি চুজ করলেন, চুজ করে অ্যাপ্লাই করলেন, দেন ভিসা প্রসিডিউর যা যা লাগে তা করলেন। তো এই ছিল আজকের মতো আপনাদের বিদেশ ভ্রমণে বা হচ্ছে বিদেশে যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য কী কী ডকুমেন্ট সেটার আমি দিলাম। আমি হচ্ছে লিস্টটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, অ্যান্ড ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন, অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজে একটা ফলো করে দিবেন, অ্যান্ড রিয়্যাক্ট তো অবশ্যই দিবেন, অ্যান্ড কমেন্ট করবেন। সো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।